আজকে সকাল থেকে যে খবরটা খুব আলোচিত হচ্ছে সেটা হলো গত রাতে গভীর রাতে প্রায় 3টা সাড়ে 3টার দিকে আমাদের স্বরাষ্ট্র বিষয়ক যে উপদেষ্টা আছেন মিস্টার জাহাঙ্গীর আলম চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি হঠাৎ করে একটা জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন তার বাসায়, তার নিজের বাসায় সব সাংবাদিকদের ডেকেছিলেন যে একটা জরুরি কথা উনি বলবেন। তো বিভিন্ন মিডিয়ায় যারা আছেন সবাই অত রাতে তার বাসায় যে হাজির হয়েছেন এবং উনি সেখানে সংবাদ সম্মেলনে কিছু কথা বলেছেন। এত রাতে যখন একটা সংবাদ সম্মেলন হয় রাত্র 3টা সাড়ে 3টার দিকে, এটা স্বভাবতই মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি করে এত রাতে কেন। মানুষ যখন ঘুমিয়ে থাকার কথা, উনি নিজে ঘুমাতে পারেননি, হতে পারে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন। দেশ জুড়ে যেমন আপনার নানা ধরনের আইন শৃঙ্খলার অবনতির ঘটনা আমরা শুনতে পাচ্ছি, চলন্ত বাসে ধর্ষণের কথা শুনছি, ভিডিও দেখছি, রিক্সায় করে লোকজন যাচ্ছে তাদেরকে কুপিয়ে তাদের কাছ থেকে সমস্ত কিছু ছিনতাই করে নিয়ে যাওয়ার দৃশ্য আমরা দেখছি। মোটরসাইকেলে যাচ্ছে তাদেরকে ধরে কোপানো হচ্ছে কিশোর গ্যাংয়ের লোকেরা, এগুলো আমরা দেখছি গত কয়েকদিন ধরেই, ক্রমাগতই দেখছি এই সমস্ত অপরাধের ঘটনা। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে উনি হঠাৎ করে এত যখন ডাকেন তখন অনেকের মনে একটা ধারণা থাকে যে হয়তো উনি একটা এমন কোনো ঘোষণা দিবেন যা নাকি এই 10 মিনিট পরে দিলেও আর চলবে না, মানে পরের দিন সকালে দিলেও আর চলবে না, এখনই দিতে হবে, এরকম মনে হয় স্বাভাবিক নয় কি? তা না হলে ভাই সাড়ে 3টা রাত্র 3টা, তখন তো সবাই ঘুমিয়ে পড়ার কথা, তখন তো জেগে থাকার কথা না, সাংবাদিকদেরও জেগে থাকার কথা না। বেশি সাংবাদিক কিন্তু যায়ও নি সেখানে, যে কজন সম্ভব হয়েছে তারা গিয়েছে। তো কেন? আবার এর সঙ্গে আরেকটা ঘটনা আছে, এই কালকে রাতেই ওই দিন মানে আপনার 3টার আগে ঘন্টা 2 আগে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা একটা বিক্ষোভ করেছিল এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে যে উনি আইন শৃঙ্খলা ঠিকঠাক মতো রাখতে পারছেন না, মেনটেন করতে পারছেন না, অতএব তারা তার পদত্যাগ দাবি করেছিল এবং দাবি করে তারা আলটিমেটাম দিয়েছিল যে সোমবার দিন মানে আজকে দুপুর 1টার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে, না হলে তারা অনেক কিছু করবে। তো এখন ধারণা করা হচ্ছিল যেহেতু 1টার সময় পদত্যাগের দাবি উঠেছে তাহলে 3টার সময় হয়তো উনি পদত্যাগ করবেন অথবা এই সংক্রান্ত কিছু একটা বলবেন, কিন্তু আলটিমেটলি কিন্তু কিছুই হলো না। মানে আমরা বুঝতেই পারলাম না যে এরকম একটা জরুরি এত রাতে সংবাদ সম্মেলন উনি কেন আহ্বান করলেন। কারণ 3টার সময় যে সংবাদ সম্মেলনটা হয়েছে আমার দেখা মতে উনি বক্তব্য দিয়েছেন মিনিট 3, তারপর 3-4 মিনিট বিভিন্ন প্রশ্ন উত্তর জবাব দিয়েছেন উনি, এবং সেখানে উনি কি বলেছেন আমি দেখলাম যে উনি আসলে তেমন কিছুই বলেননি। উনি যে কথাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ যে কথাটা আছে সেটা হলো যে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছে হলো আওয়ামী লীগের দোসররা। এই হলো ওনার মূল বক্তব্য যে আওয়ামী লীগের দোসররা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। আর একটা কথা উনি বলেছেন যে আজকে থেকে মানে সোমবার থেকে না আগামীকাল, উনি বলেছেন ওনার ওই সময়ের থেকে উনি বলেছেন পরের দিন সকাল থেকে মানে সোমবার সকাল থেকে আর দেশে কোনো কিছু সহ্য করা হবে না, আর কোনো রকম এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না এবং সরকার সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে এবং দেশ একটু শান্তিতে ভরে যাবে। মোটামুটি এই হলো ওনার বক্তব্য। তো এই বক্তব্যগুলো তো যে কোনো দিনের বক্তব্য, ওনারা তো সবসময় এই কথাগুলি বলেন এবং যে কথাগুলি তারা বলেছেন এই কথাগুলি ওনার কথা যে যা দাবি, এই দাবিরই বা গ্রহণযোগ্যতা কতটুকু। উনি যে দাবি করলেন যে সমস্ত সন্ত্রাসের দেশকে অস্থিতিশীল করতেছে কারা, আওয়ামী লীগের দোসররা। তো এই কথা উনি যে বললেন এই কথার ভিত্তিটা কি? ভিত্তিটা কি? মানে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে, যাদেরকে বোধহয় সন্ত্রাসী কর্মকাণ্ড চলার কারণে হাতে হাতে ধরা হয়েছে, তার মধ্যে কোনো আওয়ামী লীগের দোষরা আছে নাকি? ওনারা এখন দেশে ডেভিল হ্যান্ড চলছে। ডেভিল হ্যান্ডের বাংলা কি আমি জানি না, অত বলতে পারবো না, কিন্তু যা দেখছি তার সঙ্গে মিলাতে পারছি না আর কি। মিলাতে না পেরে আমি একটা বাংলা করেছি মানে আওয়ামী লীগ হান্ট আর কি। ডেভিল হ্যান্ড মানে আওয়ামী হান্ট, মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের লাগাতারভাবে ধরা হচ্ছে বিভিন্ন এলাকা থেকে এবং কয়েক হাজার ধরা হয়ে গেছে অলরেডি।
এই যে এত এত ধরা হলো, তারপরে তার আওয়ামী লীগের কারো বাজারে মার্কেটে থাকারই কথা না, এলাকায় থাকে, কেউ এলাকায় কোনো আওয়ামী লীগের লোকজনকে পাবেন না এখন আপনি। তাহলে তারাই আবার কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে? যা নাকি ভয়ের চোটে যার যার এলাকায় থাকছে না, তারা কি অন্য এলাকায় যেটা করছে? এরকম অজুহাত কিন্তু আমরা আগের সরকারের আমলে, বিভিন্ন সরকারের আমলে শুনেছি। যখন নিজেরা কিছু করতে না পারে, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তারা আগের গভর্নমেন্টের তাদের দোষরা কাজকর্ম করছে, এই ধরনের কথা তারা লাগাতার বলে যাচ্ছে। প্রমাণ তথ্য লাগে না, কিচ্ছু লাগে না, বললাম এটাই সই। আমরা আওয়ামী লীগ সরকার আমলে দেখেছি, তারা কিন্তু বিএনপি জামাতের সন্ত্রাসী বলতো, আগুন সন্ত্রাসী বলতো, বলে যেত, লাগাতার বলতো। কোথাও আগুন লাগলেই হলো, জামাতের আগুন, সন্ত্রাসীরা আগুন লাগিয়েছে বলতো, তথ্য প্রমাণ লাগে না, বলছি ওইটাই হলো। এখন এরাও মনে হয় সেই শিক্ষাটাই নিয়েছে, সেভাবে বলে যাচ্ছে। তো এখন এই